আমাদের সিরাজগঞ্জে সবার পরিচিত, সবার একটা প্রিয় জায়গা সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট। অ্যান্ড এখানে আর একটা ল্যান্ডমার্ক হয়েছে লাভ সিরাজগঞ্জ, এটার জন্য আরো বেশি জনপ্রিয় হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আমি, ভাইয়া, ভাবি অ্যান্ড ছোট ভাইয়ের বউ সবাই মিলে আমরা এখানে প্রচুর হাসাহাসি করতেছিলাম। কারণ ভাবি ভাইয়াকে বলছিল এই যে আমার বডিগার্ড, কিন্তু ভাইয়া কোনো মতে পাত্তা দিচ্ছিল না যে আমি ওর বডিগার্ড না। যাই হোক, ভাবি আর ছোট ভাইয়ের বউ ওদেরকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম মেডিনোবাতে ডক্টর দেখাইতে। তো ওখানে ডক্টর দেখানো শেষ করে ভাইয়াকে বললাম, ভাইয়া চল না একটু ঘুরে আসি যমুনার পার্ক দিয়ে। তো পরে ভাইয়া আর ভাবি বললো যে ঠিক আছে চলো যাই ঘুরে আসি, একটু মনটাও ফ্রেশ লাগবে। তো এই যে আমরা ওখান থেকে একটা অটো নিয়ে সবাই চলে আসছি সিরাজগঞ্জ, এই যে হার্ট পয়েন্ট। তো এখানে এসে আমরা ছবি উঠছিলাম, ভিডিও করছিলাম। তো এই যে ভাইয়া আর ভাবি ওরাও এখানে ছবি উঠতেছিল। আর দেখেন চারপাশটা কত সুন্দর। যেহেতু এটা বর্ষাকাল, নদীতে পানি একদম থই থই করতেছে আর বেশ ভালোই লাগছিল। প্রচুর ঠান্ডা বাতাস, মনটা একদম ফ্রেশ হয়ে গেল। যাই হোক, মাঝে মাঝে নিজেকে একটু ভালো রাখতে ঘুরে আসবেন। আমাদের সিরাজগঞ্জের যারা যারা আছেন তো সবাই ঘুরে আসবেন নদীর পাড়ে, একটু ফ্রেশ হাওয়া খাইতে যাইবেন মাঝে মাঝে, ভালো লাগবে। আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা কিন্তু সংসারের কাজের চাপে, বাচ্চা, সংসার সামলানো এসব নিয়ে সবসময় বিজি থাকি, কখনো আলাদাভাবে নিজেকে টাইম দেওয়া হয় না। তো সংসার, বাচ্চা, হাজবেন্ড সবাইকে সবকিছু সামলে নিজেকে নিয়ে একটু বেরোবেন, নিজেকে খুঁজতে বের হবেন, তাহলেই দেখবেন মনের মধ্যে যত দোটানা আছে, যত দুশ্চিন্তা আছে সবকিছু একদম বিলীন হয়ে যাবে। কারণ আমরা সবসময় কাজের চাপে কখনো নিজেকে টাইম দিতে পারি না, সময় দিতে পারি না। তো এর জন্য মাঝে মাঝে দেখা যায় কি আমাদের মন মানসিকতা অনেক খিটখিটে হয়ে যায়, কারো ভালো কথাও মাঝে মাঝে অনেক খারাপ লেগে যায়। তো এর জন্য কি নিজেকে একটু আলাদা করে সময় দেওয়া। তো যাই হোক, নিজেকে সময় দিবেন, নিজেকে ভালো রাখবেন, নিজেকে ভালোবাসবেন, তাহলে দেখবেন আশেপাশের সব কিছু, সব পরিস্থিতিতে আপনি নিজেকে ঠিক রাখতে পারছেন, ভালো রাখতে পারছেন। তো এই যে এখন আমরা এখান থেকে চলে যাইতেছি। ভাইয়া ভাবি বলল যে ওনারা নাকি চায়নাবাদ যাবে, কিন্তু পরে কোনো না কোনো কারণে আর যাওয়া হয় নাই। তো আমরা এখানে ডিরেক্ট গাড়িতে উঠে বাড়িতে চলে যাচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।